হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো যারা যারা বুম্বাদার ফ্যান্স রয়েছে, যারা যারা সৃজিত মুখার্জির সিনেমা ভালোবাসো, তাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর বন্ধুরা। আমি খবরটা শোনা মাত্রই আজকে যখন আমি দেখছিলাম বুক মাই শোটা চেক করছিলাম, তো হঠাৎ করেই দেখলাম যে দশম অবতার যে সিনেমাটা পুজোতে রিলিজ হয়েছিল 2023-এর পুজোতে, জাস্ট ইমাজিন ফ্রেন্ডস, 2023-এর পুজোতে তাবর তাবর কিছু বাঘা বাঘা বাংলা সিনেমা, কিন্তু ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছিল আমরা জানি। যেখানে রক্তবীজের মতো সিনেমা ছিল, উইন্ডোজের শিবপ্রসাদ নন্দিয়াদির সিনেমা, নতুন রকম প্রয়াস ছিল, ভিক্টর বানজিকে কামব্যাক করিয়েছিলেন রক্তবীজ। যেখানে দেবের মতো একটা মানে এখনকার দিনের মানে সেরা সেরা যাকে বলে দেব, সে বার করেছিল বাঘা যতীন, বিগ বাজেটের সিনেমা আমরা জানি। এছাড়া মিতিন মাসি তো বেরিয়েছিল আমরা জানি, সেখানে কিন্তু দশম অবতারও কিন্তু বেরিয়েছিল, দশম অবতার কিন্তু মুক্তি পায় পুজোতে। তো এই যে চারটে সিনেমার নাম বললাম, দশম অবতার বাদ দিয়ে এই তিনটে সিনেমা কিন্তু প্রায় কোনো হলে আর চলছে না। সেইখানে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আজকে 23 তারিখ, কালকে 24 তারিখ, দুদিনই কিন্তু হাউসফুল। নন্দন, রাধা স্টুডিও সহ দুটো মাল্টিপ্লেক্স পিভিআর রয়েছে, যেটার মধ্যে আইনক্স, শীতলা টকিজ রয়েছে, শ্যামা হল রয়েছে, যেখানে কিন্তু এখনো পর্যন্ত দশম অবতার সিনেমা, যেখানে প্রবীর পোদ্দার জুটি ফিরেছিল সৃজিত মুখার্জির হাত ধরে, এবং প্রসেনজিৎ অনির্বাণের সেই যুগলবন্দি, সেই কেমিস্ট্রি, সেই বন্ডিং, সেই ঝাঁ চকচকে সেই সিনেমা, মানে ভাবতে পারছি না যে এই দুদিন পরপর এখনো অবধি সিনেমাটা রান করছে, বিভিন্ন হলে হাউসফুল যাচ্ছে। তো বুঝতে পারছো যে দশম অবতারটা মানুষের মনে এমনভাবে গেঁথে গিয়েছে না, মানুষজন কিন্তু চাইছে যে সৃজিত মুখার্জির হাত ধরে কিংবা অন্য কোনো পরিচালকের হাত ধরে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে একটা অন্যতম মানে স্তম্ভ বলা হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল সিনেমার কিং বলা হয় যাকে, যিনি বহু বছর ধরে কমার্শিয়াল সিনেমা করছেন না সেই অর্থে, তো সে যদি আবার এরকম দশম অবতারের মতো সিনেমায় ডায়লগ বাজি থাকবে, যেখানে ভালো একটা পলিটিক্যাল থিওরি থাকবে, যেখানে একদম প্র্যাকটিক্যালি যেখানে দেখানো হবে ভিজুয়ালি, তো সেরকম কোনো যদি স্ক্রিপ্ট পায় প্রসেনকে কিন্তু করতেই হবে, তার কারণ মানুষ চাইছে, মানুষ এত পরিমাণে ভালোবেসেছেন দশম অবতার সিনেমাটা যে আজও কিন্তু হাউসফুল করে তারা দেখছেন সাদরে, একটা সিটও খালি নেই, তোমরা দেখতে পাচ্ছ মানে কতটা ভালো রেসপন্স এই সিনেমাটা। দশম অবতারটা মানুষের কিন্তু খুব ভালো করে মানে ভালোভাবে কানেক্ট করেছে। অনুপম রায়ের গানগুলি বলি, অরিজিৎ সিং এর গান, শ্রেয়া ঘোষালের গান, রূপম ইসলামের গান, সৃজিত প্রসেনজিৎ আসা মানে এমনিতেই আমরা জানি যে একটা ধামাকেদার কিছু হবে। তো দশম অবতার দারুণ কিন্তু চলছে এবং রেকর্ড ব্রেকিং একটা আমি আশা করছি বন্ধুরা, দশম অবতার সিনেমাটা 100 দিন কিন্তু টানা চলবে, একটা রেকর্ড কিন্তু করবে, যে রেকর্ডটা এই বছর অন্তত কোনো সিনেমা করতে পারবে না। পুজোয় যে 4টি সিনেমা রিলিজ হয়েছে তার কারণ সবচেয়ে বেশি গ্রহণ করেছে মানুষ দশম অবতার সিনেমাটা, সে প্রত্যেকটা জায়গায় দারুণ অভিনয় কিন্তু প্রকাশ পেয়েছে, যেখানে জয়া হাসানের মতো অভিনেত্রী আছেন, যিশু সেনগুপ্ত। এই ফ্র্যাঞ্চাইজিতে অর্থাৎ এই যে দশম অবতার, দ্বিতীয় পুরুষ, ভিঞ্চিদা, 22 শ্রাবণ, এই যে ফ্র্যাঞ্চাইজিটা, এই ফ্র্যাঞ্চাইজিতে ফার্স্ট টাইম কিন্তু যিশুর প্রবেশ। তো ফার্স্ট একদম ছক্কা মেরে দিয়েছে, ফার্স্ট চান্স পেয়েছে যিশু, সৃজিত মুখার্জি নিয়ে এসছেন ভিলেন হিসেবে, তো জাস্ট দেখার মতো। এবং জানি না দশম অবতার, আমি প্রে করছি যাতে 100 দিন চলে, তার কারণ বুম্বাদার সিনেমা যদি একটা ভালো বিজনেস দিতে পারে, তার কারণ আমরা জানি এই বছরের পুজোতে সমস্ত রেকর্ড কিন্তু ব্রেক করে দিয়েছে দশম অবতার, এই বছরের শ্রেষ্ঠ সিনেমা দশম অবতার, এবং এই প্রসেনজিৎকেই আমরা ফিরে পেতে চাই, এই রূপেই কিন্তু আবির্ভাব মানে যাতে হয় বুম্বাদার, সেই জন্যই আমরা কিন্তু প্রে করছি। এবং পরিচালকদেরকে মানে যারা প্রডিউসার রয়েছে তাদেরকেও কিন্তু আমাদের রিকোয়েস্ট রয়েছে, বিভিন্ন দর্শকদের কিন্তু প্রচণ্ড ক্রেজ আমরা দেখতে পেয়েছি যে বুম্বাদা তুমি এইভাবেই কামব্যাক করো, এইরকম সিনেমাই বানাও, তাহলে কিন্তু আমরা সবাই দেখব। তো দেখা যাক দশম অবতারের এই এত বড় একটা সাকসেসের পরে সৃজিত মুখার্জি কি আবার একটা কিছু আনবেন দশম অবতারের সেকেন্ড পার্ট, বা সেটা কবে আসবে, অথবা অন্য কোনো কমার্শিয়াল সিনেমায়, অ্যাকশন সিনেমায় কি বুম্বাদাকে দেখা যাবে, তার কারণ দশম অবতারে কিন্তু সেই লেভেলের কোনো অ্যাকশন দেখতে পাইনি, যেটা একদম মাচো সিনেমা, যেটাকে একদম মাস সিনেমা বলা হয়। মাস অ্যাপিল যথেষ্ট রয়েছে দশম অবতারে, বাট সেই হিসাবে নয় যেটা আর কি রিফিউজিদের প্রতিবাদে দেখতে পেতাম, একদম সেই লেভেলের আর কি।
চিনুকে মারার ঘটনা তো নিশ্চয়ই মনে আছে তোমাদের প্রতিবাদ সিনেমায়। সো সেই রকমভাবেই আশা করছি বোমবাদা ফিরবে নতুন বছরের শুরুতে। আশা করছি প্রসেনজিৎ চ্যাটার্জি একটা দারুণ কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট নিয়ে আমাদের হাজির করবেন, দারুণ একটা সিনেমা উপহার দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।